অনেক গ্রাহক মানে কান্নাকাটি করে আমার সামনে তারা ফেরত গেছে এবং অনেক যে মেয়ের বিয়ে দেবে তার জন্য একটা আমানত রেখেছে, সে আমানতটা তারা পায় নাই। ব্যাংকের হৃৎপিণ্ড সচল রাখেন আমানতকারীরা, অথচ প্রতিদিনই ব্যাংক থেকে অপমান আর অসহায়ত্ব নিয়ে ফিরে যেতে হয় আমানতকারীদের। একজন আরেকজনের তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হন। একবার দিয়েছে 5,000, পরের বাদে 3,000, আর দেয় না টাকা। এখন কাউন্টারে লোক থাকে না। ক্ষুদ্র ক্ষুদ্র আমানতকারীদের অংশ জুড়ে যখন অঙ্কটি বড় হয়, তখন একজন ইমরুল কায়েস উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু মন্দ ঋণের ফাঁদে থাকা ব্যাংকগুলোর তিক্ত অভিজ্ঞতা বাদশা দেয় আমানতকারীদের আগ্রহে। ফলে ব্যাংকের টেবিলে থমকে যায় ইমরুল কায়েসের স্বপ্ন। ক্ষুদ্র ঋণ না পাওয়ার কারণে আমি আসলে কাজগুলা ধরতে পারছি না। ছোট ছোট কাজগুলা যেগুলা সাব কন্ট্রাক্টে নিতে হয় আর কি, ফরেন কোম্পানি অথবা ক্লায়েন্টের কাছ থেকে, সেগুলো আমি অনেকগুলা 2টা কাজ আমার অলরেডি হাতছাড়া হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে লোনটা যদি খুব দ্রুত অ্যাপ্রুভ করা হতো, সেটাও করা হচ্ছে না। অ্যাপ্রুভ করলে আমি হয়তো টাকাটা তুলতে পারলাম। বড় প্রতিষ্ঠানগুলোর ঋণ খেলাপিতে ব্যাংক পাড়া ডোবার অভিজ্ঞতাতেও ব্যাংকগুলোর সম্বিত ফেরেনি। পরিবর্তন আসেনি পুরনো চর্চায় বলে মনে করেন এসএমই উদ্যোক্তারাও।